আমি অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি কিন্তু ভালো হয়নি। মেথিমিক্স কীভাবে ভালো করবে? কেমিক্যালযুক্ত মেডিসিন কিন্তু কখনো গ্যাস্ট্রিকের স্থায়ী সলিউশন না। একটা মেথিমিক্স নিয়েছিলাম, খেয়ে তেমন ফলাফল পাইনি। এই ক্ষেত্রে সমস্যাটা কোথায়? যার এক ফাইল বা দুই ফাইল খেয়ে কাজ হচ্ছে না, এখানে খতিয়ে দেখতে হবে যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা। তিনটা বিষয় যদি কেউ ঠিক রেখে মেথিমিক্স খায়। আমাদের মেথিমিক্স নিয়ে প্রতিদিন শত শত প্রশ্ন আসে, তো আজ সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন আমাদের হাকিম সাহেব মুফতি জসিমউদ্দিন। তো অনেকগুলো প্রশ্নই কিন্তু আসছে, তো সেইখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন আর কি আলাদা করছি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি, ওষুধ খেলে কমে আবার হয়, এটার কারণ কি? প্রথম কথা হচ্ছে গ্যাস্ট্রিক কি কারণে হয়, এইটা থেকে রোগী বাঁচছে কিনা প্রথমে এটা খেয়াল করতে হবে। অনিরাপদ জীবনযাত্রা, অনিরাপদ খাবার, এগুলো বর্জন করতে হবে। আর দ্বিতীয়ত, গ্যাস্ট্রিকের কেমিক্যালযুক্ত মেডিসিন কিন্তু কখনো গ্যাস্ট্রিকের স্থায়ী সলিউশন না। এক্ষেত্রে অবশ্যই তার থেকে বেঁচে আমাদের প্রাকৃতিক ওয়েতে গ্যাস্ট্রিকের সমাধান খুঁজতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই বারবার সমস্যাটা ফিরে আসবে না আশা করি। খুবই সুন্দর একটা পরামর্শ দিলেন। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমি অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি কিন্তু ভালো হয়নি, মেথিমিক্স কীভাবে ভালো করবে? তো গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো সাধারণত আমরা ফার্মেসি থেকে কিনে খেয়ে থাকি, প্রত্যেকটা হলো কেমিক্যালযুক্ত মেডিসিন, এবং এই মেডিসিনগুলো স্থায়ীভাবে গ্যাস্ট্রিকের সমাধান দেয় না। এটা আমার কথা না, বিশেষজ্ঞদের কথা। এবং সেটা পর্যায়ক্রমে আরও গ্যাস্ট্রিককে স্বাভাবিকভাবে দমিয়ে রাখলে আরও বড় বড় রোগের দিকে ঠেলে নিয়ে যায়, আলসার, ক্যান্সার পর্যন্ত হয়। অতএব এক্ষেত্রে করণীয় যেটা, কেমিক্যালযুক্ত মেডিসিন বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে সলিউশন খুঁজতে হবে এবং জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। আশা করি স্থায়ীভাবে সমাধান হবে। ধন্যবাদ। আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে, গ্যাস্ট্রিকের আসল কারণটা কোথায়? আমাদের খাবার, লাইফস্টাইল, নাকি হজম শক্তি দুর্বলতা? আমি যদি বলি তিনোটাই কারণ। আমাদের খাবারগুলো যদি অনিরাপদ হয়, সেখান থেকে গ্যাস্ট্রিকের সূত্রপাত হবে। লাইফস্টাইলের ভিতর গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সময় মতো ঘুমানো, পরিমিত ঘুমানো, সময় মতো খাওয়া, সময় পরিমিত পানি খাওয়া। এই জীবনযাত্রাগুলো যদি আমরা পরিবর্তন না করি, এখানে গ্যাস্ট্রিক এর অন্যতম একটা কারণ হবে এই জীবনযাত্রা। যখন খাবারের ত্রুটি হবে, যখন জীবনযাত্রা বিঘ্ন হবে, তখন হজম শক্তি কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। তাহলে হজম শক্তি দুর্বলতা কিন্তু আমাদের গ্যাস্ট্রিকটাকে আরও বাড়াতে থাকবে। ফলে কোনোটাকে খাটো করে দেখার কারণ নেই, এই তিনোটাকে পরিবর্তন করতে হবে। আমাদের চতুর্থ যে প্রশ্নটা, একটা মেথিমিক্স নিয়েছিলাম, খেয়ে তেমন ফলাফল পাইনি। এই ক্ষেত্রে সমস্যাটা কোথায়? একজন ব্যক্তির গ্যাস্ট্রিকের কারণ যদি তার অনিরাপদ খাবার হয়ে থাকে, অনিরাপদ অগোছালো জীবনযাত্রা হয়ে থাকে, এক্ষেত্রে মেথিমিক্স কেন, শক্তিশালী মেডিসিন, কেমিক্যালযুক্ত মেডিসিন খেলেও কিন্তু স্থায়ী সমাধান হবে না। এক্ষেত্রে পরামর্শ দিয়ে মেথিমিক্স সেবন করবে, পাশাপাশি জীবনযাত্রাকে পরিবর্তন করবে এবং খাবারের ব্যাপারে একটু সতর্ক থাকবে। আচ্ছা। এবং আমাদের লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি 2টা মেথিমিক্স নিয়েছিলাম, আমার ভালো কাজ করছে কিন্তু আমার ওয়াইফের কাজ করে নাই, এর কারণ? দেখেন, গ্যাস্ট্রিকের ধরন কিন্তু সবার একরকম না। যার এক ফাইল বা দুই ফাইল খেয়ে কাজ হচ্ছে না, এখানে খতিয়ে দেখতে হবে যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি আমের সমস্যা থাকে তাহলে সেটা সলিউশন নিতে হবে। যদি তার ভক্তি কম থাকে, ভক্তি আনতে হবে, কারণ ভক্তিহীন অনেক ভালো খাবার খেলেও কিন্তু সেটা কি হয়? বদহজমের কারণ হয়। তিনটা বিষয় যদি কেউ ঠিক রেখে মেথিমিক্স খায়, এক হলো নিয়মতান্ত্রিক নিরাপদ খাবার, জীবনযাত্রা পরিবর্তন এবং ভক্তি। কেমিক্যালযুক্ত মেডিসিন থেকে বেঁচে প্রাকৃতিকভাবে সুস্থ হওয়া সম্ভব এই ভক্তি নিয়ে আপনার মেথিমিক্স খায়, আর আমের সমস্যা না থাকে, ইনশাআল্লাহ এতে কাজ হবে। যাক, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার প্রশ্নের উত্তরগুলো দিলেন। তো এই প্রশ্নগুলো আমাদের কাস্টমাররা আমাদেরকে করছিল, তো এই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আপনারা পেয়েছেন। তো আপনারা যদি এমন কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।